ব্যবসা ধরো, ব্যবসা করো, বাড়াও উন্নয়ন। কৃষকের ব্যবসা স্কুলে সবার আমন্ত্রণ। আজকে আমরা জানবো বাংলাদেশে উৎপাদক থেকে শুরু করে ভোক্তার কাছে পণ্য কিভাবে পৌঁছায়, আমরা কিভাবে মালামাল উৎপাদক থেকে ভোক্তা যায় সেই কয়েকটা দৃশ্য আমরা এখন দেখব। প্রথম চ্যানেল, কে দিচ্ছেন? উৎপাদক। কাকে দিচ্ছেন? ভোক্তা। আবার ওই পেছনের ভোক্তা উৎপাদককে ফেরত দেন। উৎপাদক আপনি কাকে দিচ্ছেন? ফড়িয়া। ফড়িয়া কাকে দিচ্ছেন? ভোক্তাকে। এরপরে আর একটা লম্বা চেন, সেটাতে আমরা উৎপাদকের কাছে যাবে। আপনি উৎপাদক হিসাবে কাকে দিচ্ছেন? পাইকার নিচ্ছে। পাইকার কাকে দিচ্ছেন? আড়তদার। আড়তদার কে নিচ্ছে? খুচরা বিক্রেতা। এর থেকে আমরা ভোক্তার কাছে পাচ্ছি। এরপরে আমরা যেটা কৃষক ব্যবসায়ী স্কুলের মাধ্যমে চাই যে কৃষকরা একটা সংগঠন গড়ুক, একত্রে জড়ো করুক এবং ভোক্তার কাছে সহজে পৌঁছাক। সেরকম একটা উৎপাদক গ্রুপের একজন নেতা কাকে দিচ্ছেন? উৎপাদক গ্রুপে জড়ো হইলো। হ্যাঁ, তারপরে পাইকার, এরপর খুচরা বিক্রেতা এবং সবশেষে কার কাছে চলে আসলো? ভোক্তা। তাহলে আমরা যারা এই প্রশিক্ষণ পাচ্ছি তারা প্রশিক্ষণের শেষে উৎপাদক গ্রুপ গঠন করে আমাদের এই নিজস্ব চ্যানেলে বিক্রি করলে আমরা বেশি লাভ পাবো। অংশীজনের কি কি কাজ, কেমন তার দাম, এটা জানা দরকার না? তো এই জানার জন্য যারা যারা এই বাজারে অংশীজন আছেন তারা এখন স্ব পরিচয় দিবে। প্রথমে রফিক ভাই। তোমরা জানো আমার ধরন, আমি কৃষি উপকরণ উৎপাদন করতে চাইলে আমায় কইরো স্মরণ। আমি চাষি, আমি কৃষক, আমি খামারি, খাদ্য যোগান দিতে দেশে দরকার আমারই। চাইলে নিরাপদ খাদ্য, স্বাস্থ্য, শক্তি, পুষ্টি, সঠিক দামে পণ্য কিনে বাড়াও সন্তুষ্টি। আমার কাছে টাকা আছে, এ টাকা দরকার নাই কার, একসাথে সবাই বলো সবার দরকার। পণ্য কিনে বাজারে দেয় আমি পাইকার। কৃষি পণ্যের সংরক্ষণ কাজ আমি করতে পারি, প্রক্রিয়াজাতকারী আমি প্রক্রিয়াজাতকারী। আমি খুচরা বিক্রেতা, আমি খুচরা বেচি পণ্য সব ক্রেতাদের জন্য। তোমারও লাভ আমারও লাভ, হই দুজনে ধন্য। আমি আসল মাঠের ফসল, আমার জন্য ফলে, কেউ আমারে ক্রেতা আবার কেউ বা ভোক্তা বলে। যার পরিচয় শেষে দিলাম, নয় এখানেই শেষ, সবাই মিলে গড়ি আমরা বাজার পরিবেশ। হাতে হাতে হাত বদলে বানাই মূল্য চেন, বুঝতে পারলে সবাই মিলে হাতে তালি দেন। তাহলে মূল চেইনে থাকে এই যে উপকরণ কোম্পানি, তার থেকে ডিলার, তার থেকে উপকরণ বিক্রেতা, এইবার আসলে উৎপাদক, তারপরে ফড়িয়া ব্যাপারী পাইকার, আড়তদার, খুচরা বিক্রেতা, ভোক্তা। তো আমরা যখন ব্যবসায়ী হিসাবে আত্মপ্রকাশ করব, এদের সাথে সম্পর্ক গড়ে তুলব, বাজারে যাব, তথ্য নিব এবং আমাদের ব্যবসা দীর্ঘমেয়াদী লাভজনকভাবে চলবে। এখন আমরা বাণিজ্যিক কৃষির ধারণা এবং কিভাবে আমরা ব্যবসা বাছাই করব এই বিষয়ে আলোচনা হবে। খোরপোশ কৃষি থেকে কিভাবে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর হয় তারই একটি নমুনা তো আমি উপস্থাপনা করছি। 20 বছর আগে, মনে করেন যে 20 বছর আগে কৃষি ছিল আমাদের কি পেটে ভাতে কৃষি। 20 বছর আগে আমাদের কৃষি জমির পরিমাণ ছিল বড়, অনেক বড়, মানে হাঁসের ডিমের মতন মনে করেন যে বড়। তো তারপরে আমরা যখন কষ্ট করতাম সেইখান থেকে যে আমাদের আয় হতো সেটা হতো আমাদের টিকটিকের ডিমের সমান। বাণিজ্যিক কৃষির মাধ্যমেই আমরা এখন টিকটিকের ডিমের সমান জমি থেকে আমরা আয় করতেছি হাঁসের ডিমের সমান অর্থ। কি ভাবছো ভাই? ব্যবসা করতে চাই। কি ব্যবসা ভাই? ভাবছি বসে তাই। এসো তবে শিখি ব্যবসা বাছাই। উচ্চমূল্য ফসল নির্বাচনের সময় যেভাবে বুট দিয়েছিলাম ওই বুট দিয়ে আপনারা এই ব্যবসা বাছাইয়ের কাজটি সম্পন্ন করবেন। প্রতিযোগিতা যদি 5 হয় বেশি ক্ষতি, আর যদি প্রতিযোগিতা 1 হয় তাহলে আমার কম ক্ষতি, এগুলো বিয়োগ হবে।
তা আমরা প্রথমে করলা চাষ দেখছি, পণ্যের চাহিদা পাইছি 8, প্রযুক্তি সহজলভ্যতা পাইছি 7, কাঁচামালের সহজলভ্যতা পাইছি 8, ব্যবসায়ের দক্ষতা পাইছি 7, আর্থিক সমর্থন পাইছি 8, মোট পাইছি 42, এবং ব্যবসায়ের দক্ষতা পাইছি 6 এবং আর্থিক সমর্থন পাইছি 5, মোট পাইছি 36, এবং প্রতিযোগিতা পাইছি 3, ঝুঁকিতে পাইছি 3, 6 মাইনাস মোট পাইছি 27। তা আমাদের এখানে সর্বোচ্চ আমাদের ব্যবসা করতে আমরা পাইছি প্রথম স্থান অধিকার করেছে করলা, দ্বিতীয় স্থান অধিকার করেছে ড্রাগন। তো আমরা যে বিষয় জানতে পারবো এটা থেকে যে আমাদের বাংলাদেশে এরকম ঝুঁকিপূর্ণ এলাকা কতটি আছে, তারপরে আমাদের এই জলবায়ু ঝুঁকিতে কি কি প্রভাব পড়ে। প্রথমত সমুদ্র উপকূলীয় এলাকা 19 জেলা 99 নদী, মোট আয়তনে হচ্ছে 19%। এই দেখেন আপনারা, এইটা হচ্ছে সমুদ্র উপকূলীয় এলাকা, আমরা এখানে আমরা আছি। তারপরে খরা প্রবণ বরেন্দ্র এলাকা 21 জেলা 128 নদী, মোট আয়তনে হচ্ছে 15%। তারপরে চট্টগ্রাম পার্বত্য এলাকা 5টি জেলা নিয়ে 17টি নদী, মোট আয়তনে 9%। বাংলাদেশের যে 6টি ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে সেসব নিয়ে আমি আলোচনা করলাম। এখন এই জলবায়ু পরিবর্তনে আমাদের জীবনে কৃষিতে কি কি প্রভাব সেটা একটু জানা দরকার। একজন একটা প্রভাব বলেন তো। স্যার অতিরিক্ত লবণাক্ততা, অতিরিক্ত লবণাক্ততা, অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত বৃষ্টিপাত। আরো কোনো প্রভাব পড়ে? স্যার অতিরিক্ত জলবদ্ধতা, স্যার অতিরিক্ত জলাবদ্ধতা। আর কি প্রভাব পড়ে জানি? অতিরিক্ত খরা, অতিরিক্ত খরা। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, আমাদের এলাকাতেই এটা ঘটে। তাহলে কি হয়? আমাদের লবণাক্ত পানি ভেতরে ঢুকে পড়ে, এতে আমাদের জমি অনাবাদি হয়ে যায়, সঠিক সময় আবাদ করতে পারি না। ব্যবসা ধরো, ব্যবসা করো, ব্যবসা করো, ব্যবসা করো, বাড়াও উন্নয়ন। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ, কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ, কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ।